ময়না, তোমার কলম রাস্তা দিয়ে আসার সময় তোমার কলমটা পড়ে গেছিল। কলম ছাড়া পরীক্ষা দিবা কিভাবে? তোমার কলমটা দেওয়ার জন্য দৌড়ে আসলাম। এইটা ছাড়াও আমার কাছে 3টা কলম আছে। একটা কলমের জন্য এইভাবে পিছন থেকে ডাক দিয়া তো কুফা লাগাই দিলেন। আল্লাহ জানে আমার পরীক্ষাটা কেমন হয়। মাফ করে দিও ময়না, আমি জানতাম না তোমার আরো 3টা কলম আছে। ধ্যাৎ, শুধু কলম দেওয়ার জন্য আসি নাই, আরেকটা কথা ছিল। কি বলবেন বলেন। না মানে তোমার পরীক্ষার জন্য শুভকামনা, অনেক অনেক শুভকামনা রইল। পরীক্ষা কেমন হয়েছে ময়না? ভালো হয়েছে শিমুল ভাই। আচ্ছা শিমুল ভাই, আপনারা সবসময় দেখি যে রাস্তাঘাটে দাঁড়ায় থাকেন, আবার স্কুল কলেজের সামনে দাঁড়ায় থাকেন। আপনি কি কাজ কাম কিছু করেন না? না, কাজ কাম কিছু করি না। আর কাজ কাম করে খাওয়া করে, ঘরে তোর বউ নাই, তাই চিন্তা করছি মনের মতো একজনকে বিয়ে করে ঘরে তুইলা তারপরে কাজ কাম করুন। এই যে একটা ভুল ধারণা, কাজ কাম না করলে ভালো কোনো মেয়ে আপনারা বিয়ে করব। বেকার ছেলেরে কোনো ভালো মেয়ে বিয়ে করতে চায় না। একটা কাজ কাম করেন, চল। এ বেটা, তুই কস না কেন? তুই তো ময়নারে ভালোবাসস। ডর লাগে। ডর লাগলে হইব না রে দোস্ত, সাহস করে কইয়া ফেলা, নাইলে দেখবি কোন দিন তোর ময়না উড়াল দিছে। ময়নারে উড়াল দিতে দিব না, ময়নাকে আমার মনের কাছে বন্দি করে রাখ। রে এ ভিতরে জি চাচা। এই যে এই ফ্যানটা এটা তাড়াতাড়ি ঠিক করো। জি। আমার মেয়ে পড়াশোনা ভালো করে করতে পারতেছে না গরমে, তাড়াতাড়ি ঠিক করে দাও। প্যান্টাই নষ্ট হয়েছে না? কি ব্যাপার শিমুল ভাই, আপনি কি ইলেকট্রিক কাজ করেন নাকি? না, তবে আজকে থেকে শুরু করছি। মানে তুমি না বলছো কাজ করতে। ফ্যানটা ঠিক করেন, গরম লাগতেছে। হ্যালো, কি হয়েছে আপনার? খাইছি। কাজ না শিখে কেন কাজ করতে আসেন? এখন যদি কারেন্টের শক খেয়ে আপনি মারা যেতেন। কি বলো? কারেন্টের শক খেয়ে মারা যাবো কেন? কথায় আছে না, হোঁচট না খেলে হাঁটা শেখা যায় না, তেমনি কারেন্টের শক না খেলে ইলেকট্রিক কাজ শেখা যায় না। কি ব্যাপার শিমুল ভাই, ফুল হাতে নিয়ে কার জন্য দাঁড়ায় আছেন? এই ফুল তো তোমার দেওয়া লিগে আছে। আরে সুস্থ ফুল দে। ঠিক আজকে আমি নিজেই ময়নারে আমার মনের কথা কয়ে দেব। ছেলেটা কে? তুই এখনো বুঝতে পারছ না পোলাটা কে? যেভাবে হাসতে হাসতে কথা কইতে কইতে গেল, আমি নিশ্চিত ওই পোলা ময়নার প্রেমিক। আমি ময়নারে নিয়ে একটা ব্যাপার চিন্তা করে রাখছি। কি চিন্তা করে রাখছেন? ওর এই পরীক্ষা শেষ হইলেই আমি ময়নারে বিয়ে দিয়ে দেবো। ও আরো লেখাপড়া করতে চায়, এখনই বিয়ে করতে চায় না। ও কি লেখাপড়া করতে চায় নাকি কোনো ছেলের সাথে সম্পর্ক আছে? আমার মায়ের আমি চিনি না, ও তো সারাক্ষণ লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকে। আপনি কি পাত্র দেখা শুরু করবেন? না 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 না, পাত্র দেখার দরকার নেই, ময়নার পাত্র ঠিক করেই আছে। কিরে, কারে খুঁজোস? বুঝোস না, শিমুল ভাইরে খুঁজতেছে। আরে দূর, কারে খুঁজি না, চল। কি হয়েছে? ময়নার সঙ্গে কি জ্বর হয়েছে? ময়নার সাথে ঝগড়া হইব কেন? ময়না আমার কে? শিমুল ভাই, বাবা আপনি তো একদম অমাবস্যার চাঁদ হয়ে গেছেন। আপনার কোথাও দেখাই যায় না। কি ব্যাপার, আজকাল কি নিয়ে এত ব্যস্ত? আগে তো দেখতাম কলেজের সামনে ব্রিজের ওইখানে দাঁড়ায় থাকতেন, এখন তো আর দেখি না। ঘটনা কি? যার জন্য দাঁড়ায় থাকতাম সে আরেকজনের সাথে বাইকে ঘুরে। ও আচ্ছা, ওই কথা। আরে ওইটা অন্য কেউ না, আমার ফুফাতো ভাই সেলিম। ও, তার মানে উনি তোমার ফুফাতো হয়েছিল? আর আমি কত কিছু ভাবছি, ওনার সাথে তোমার বাইকে দেখে আমি খুব কষ্ট পাইছিলাম। শুধু কি কষ্টই পাইছেন নাকি হিংসাও লাগছে? হিংসা লাগবো না? ওর অনেক হিংসা লাগছে। কেন? আমি অন্য একটা ছেলের সাথে বাইকে ঘুরলে আপনার হিংসা লাগবো কেন? আমি আপনার কে? তুমি আমার কে সেটা জানি না, কিন্তু সারাক্ষণ তোমার দেখতে মন চায়। তোমার না দেখলে আমার একটু ভালো লাগে না। আপনি এত বোকা কেন শিমুল ভাই? সব কথা কইতে পারলেন, আসল কথাটাই কইতে পারতেছেন না। আপনি মুখে কিছু না বললেও আপনার বন্ধুরা এসে আমার সবকিছু বইলা দিচ্ছে।